হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউয়ার্স গাই। তোমাদের সাথে আমি রৌনক, আমি রিয়ল। আজকে চলে এসেছি আমরা শান্তনু মাহেশ্বরী নতুন সিনেমা, যেটা আজকে আমরা কিছুক্ষণ আগে হল থেকে দেখে এলাম। নামটা যেন কি, অরমে কাহা ধাম থা, ভুলে গেছিলাম, টিকিটটা তাই পকেটে রেখে দিয়েছি। সিনেমাটা কেমন লাগলো তার কথাটা বলতে গেলে এটাই বলতে হয় যে সিনেমাটা পোস্টার দেখে আমরা ভেবেছিলাম যে এটা হয়তো অজয় দেবগনের আর টাবুর সিনেমা, বাট হলে গিয়ে আমরা বুঝতে পারলাম যে হয়তো পুরো সিনেমাটাতে 30-35% পার্টে হয়েছে অজয় দেবগন আর টাবু আছে, বাকি পুরোটাতেই শান্তনু মাহেশ্বরী এবং তার সাথে শাহিদ মানজারেকার আছে, এবং তাদের দুজনের অভিনয় কিন্তু ভীষণ ভালো। এবার কেন অজয় দেবগন এই সিনেমাটা স্ক্রিপ্ট চুজ করেছে আই ডোন্ট নো। আমার মনে হয় যে অজয় দেবগনের এখনকার যে কেরিয়ার, মানে সিনেমার যা কেরিয়ার, আমরা লাস্ট শয়তান দেখেছি, সেই কেরিয়ারের সব থেকে ওর্স্ট ফিল্ম হচ্ছে এটা। এবং এই সিনেমাটা যেরকম তুমি পার ডে আমাদের অনেক কিছু জীবনে ঘটে, আমরা যেমন ভুলে যাই, সেরকমই ভুলে যাওয়ার মতন হচ্ছে একটা সিনেমা। ইভেন দেখো, আমি সিনেমাটার নামটাও ভুলে গেছিলাম, তাই পকেটে টিকিটটা ছিল বলে তোমাদের বলতে পারলাম, সুবিধা হলো। আমি জানি না নীরাজ পান্ডে কি থিঙ্কিংয়ে এই সিনেমাটা করতে গেছে, কারণ এই ধরনের সিনেমা কিন্তু নীরাজ পান্ডে বানায় না। কেন এরকম এতটা বিলো লেভেল কি করে হয়ে গেল নীরাজ পান্ডে? আর আরেকটা দিক থেকে বিজিএম এর দিকে বলতে গেলে, বিজিএম কে করেছে? কারিম। একদম, তার কাজ কিন্তু ভালো লেগেছে, নো ডাউট। এবার তার বিজিএম ভালো, মিউজিকের দিকটা খুব ভালো হয়েছে। সেকেন্ড হাফটা একটু বেটার এই কারণে জন্য থ্রিলার পার্টটা ঢুকলো তখন, এবং বাট কিন্তু খুব ফোর্সড লেগেছে থ্রিলার পার্ট একদম। আর কয়েকটা মানে গানের সাথে লাস্টের যে ওভারগ্রাউন্ড দুজনের যে কনভোটা আছে বা দুজনের যে রিয়াকশনের সাথে গানটা খুব ভালোভাবে যাচ্ছিল, কিন্তু প্রথম ইন্টারমিশনের আগে একটা গান দিয়ে আরেকটা সেম একটা সিনারিও ছিল, সেটা কিন্তু খুব লেন্দি লেগেছে আমাদের। কারণ সিনেমাটা 2 hours 30 মিনিটের, আমাদের মনে হয়েছে ওটা মোটামুটি 1 hours 45 মিনিটসে কিন্তু এন্ড হয়ে যেত ইজিলি, বাট সেটাকে কেন এত টেনে বড় করা হয়েছে আর সবাই টানা মানে আমরা যেটা থিঙ্কিং নিয়ে গিয়েছিলাম, আমাদের যে এক্সপেকটেশন ছিল, সেটা এখান থেকে এখানে গেছে, একদম পুরো নেমে গেল বস। এবার আমি জানি না যে নেক্সট কোনো অজয় দেবগনের সিনেমা আসলে সেই এক্সপেকটেশনটা ফুলফিল হবে কিনা। এই আমার মনে হয় অজয় দেবগন এই ধরনের স্ক্রিপ্ট চুজ না করলেও পারত। সো এই ছিল হচ্ছে আজকে রিভিউ ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ। টাটা। 8 to 80 সবাই দেখবেন।